ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ প্রেসি রাইটিং নিয়ে এলাম, ইংলিশ প্রেসি রাইটিং। তো তোমরা যারা নতুন দেখছো তারা আমার পুরোনো ভিডিওগুলো দেখো এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আজকের যে প্রেসিটি না, সেটা মডারেট বলা যায় না, এটা যথেষ্ট টাফ। তো তোমাদের এই একটা প্রেসি আমি এই সিরিজে টাফ নিয়ে এলাম যে তোমাদের প্র্যাকটিসের জন্য। দেখো, এতে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? এটা যে নম্বর যদি কমাই তাহলে সবারই কমাবে, এরকম না যে তোমারই শুধু নম্বর কমবে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসের মধ্যে কি কি জিনিসগুলো ইগনোর করা যায় সেই সব জিনিসগুলো তোমাকে জানতে হবে। সব জিনিসের মানে জানবে না, সব সেন্টেন্সের সব ওয়ার্ডগুলোর মানে জানলে সেন্টেন্স গঠন করে ভাষা বুঝতে সমস্যা হয়। তাহলে সেই সব জিনিসগুলোকেও তোমাকে ইগনোর করতে হবে, ঠিক আছে? এখানে দেখো, ইট ইজ বাই ফেলিয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ সাকসেস দ্যাট দ্য ট্রু আইডিয়াল অফ ম্যান অফ সায়েন্স ইজ রিচড। তাহলে এখানে যে ইম্পর্টেন্সটা দেওয়া হয়েছে দেখো, ম্যান অফ সায়েন্স, ঠিক আছে? তাহলে ম্যান অফ সায়েন্স মানে কি? সায়েন্টিস্ট। হ্যাঁ, সায়েন্টিস্টের এই যে ফেলিয়ার্স আর সাকসেস নিয়ে এখানে বলা হয়েছে। দেখো, ভাষা পুরো লাইনের না বুঝলেও তোমাকে কিন্তু শব্দ থেকে ভাষাগুলোকে হাইলাইট করতে হবে, ওয়ার্ডগুলোকে হাইলাইট করতে হবে। যে ব্যর্থতা ও সাফল্যের মাধ্যমে বিজ্ঞানের মানুষের মানে সায়েন্টিস্টদের প্রকৃত আদর্শে পৌঁছানো সম্ভব। হ্যাঁ, এটা তো স্বাভাবিক বিষয়। His task in life is one of the noblest that can be undertaken. মানে জীবনে তার কাজ হলো সবথেকে মানে মহৎ কাজগুলির একটা, ঠিক আছে? মানে মানে তার জীবনে সবথেকে কাজগুলি হচ্ছে, কাজগুলির মধ্যে মহৎ কাজগুলির মধ্যে একটা হচ্ছে যে মানে সায়েন্টিফিক্যালি যে কাজগুলো। ইট ইজ হিজ ওয়ার্ক টু পেনেট্রেট ইনটু দ্য সিক্রেট অফ নেচার। মানে পেনেট্রেট মানে কি? প্রবেশ করানো, মানে পরিবেশের সিক্রেটের সঙ্গে কি আমাদের সংযোগ স্থাপন করেন কে? সায়েন্টিস্ট গুলো ইনভেন্ট করে, অনেক কিছু ডিসকভার করে, অনেক কিছু নতুন নতুন তথ্য তুলে ধরেন। আমাদের প্রকৃতিকে নতুন করে জানানোর যে মিরাক্কেল যে বিষয়গুলো থাকে সেগুলো, যে এই যে গোপন জিনিসগুলো জানায় কে, এবং গোপন জিনিসগুলো জ্ঞানে প্রবেশ করায় কে? এই সায়েন্টিস্ট। টু পুশ ব্যাক দ্য সার্কামফারেন্স অফ দ্য ডার্কনেস দ্যাট সারাউন্ড আস। মানে আমাদের চারিপাশের অন্ধকারের পরিধিকে পেছনে ঠেলে দেয়, অন্ধকারের পরিধিকে কে পেছনে ঠেলে দেয়। টু ডিসকভার দ্য লিমিটলেস বিউটি, মানে কি করে? যে অসীম সৌন্দর্যকে কি করে? ডিসকভার করে, আবিষ্কার করে। লিমিটলেস বিউটি, দ্য হারমোনি দিয়ে দ্য হারমোনিয়াস অর্ডার অ্যান্ড ইম্পিরিয়াস ল দ্যাট এক্সটেন্ড থ্রু আউট দ্য ইউনিভার্স। হারমোনিয়াস মানে সুরেলা বা সুরযুক্ত, অর্ডার। ইম্পিরিয়াস ল মানে ইম্পিরিয়াস, এখানে ইম্পিরিয়াস মানে কিন্তু স্বেচ্ছাচারী বা যে অত্যাচারী। কিন্তু এখানে যেটা বোঝানো হয়েছে যে সুরেলা শৃঙ্খন ও মানে স্বেচ্ছাচারী আইন বা কর্তৃত্বমূলক যে আইনগুলো, ঠিক আছে? এটা এই দেখো, আমি কেন বলছি এই ইম্পিরিয়াসের মানে জানি না, দরকার নেই তোমার জানার। হারমোনিয়াসের মানে জানো না, দরকার নেই। এই দুটো মানে জানলে, ল দ্যাট এক্সটেন্ড দ্য থ্রুআউট দ্য ইউনিভার্স, মানে তোমরা একটা বুঝতে পারলে কিছু একটা ডিসকভার করছে, বিউটিকে, সৌন্দর্যকে আমাদের সামনে তুলে ধরছে, ইউনিভার্সের সামনে আমাদেরকে তুলে ধরছে। দেখো, এটা বোঝানোর মানে এটাই যে এটা থেকে তো তোমরা সুন্দর বেশি লিখে নিতে পারো, কিন্তু তোমাকে তো বুঝতে হবে জিনিসগুলো। অ্যান্ড হোয়াইল হি এনলার্জ দ্য নলেজ, মানে সে সেভাবে জ্ঞানের পরিধিকেও কি করে? বিস্তার করে, ঠিক আছে? এবং He shows he shows also how nature may be made to minister an ever increasing number of way to the service of humanity. মানে এখানে যেটা বলা হয়েছে যে মানে এবং মানে এটাও দেখায় যে সাথে সাথে যে প্রকৃতি মানবতা সেবার জন্য মানে মানে এই যে মানবতা সেবার জন্য কি করছে? মেটেরিয়াল প্রোগ্রেস কোথায় গেল? হ্যাঁ, and while he enlarged the knowledge, he saw the how nature many be made to minister ever increasing number of way to the service of humanity. মানে অনেকগুলো পথ বের করছে এবং সেগুলো মানে ব্যাপ্তি ও প্রসার হচ্ছে, নাম্বার অফ ওয়েজ বাড়ছে, সার্ভিস অফ হিউম্যানিটি, হিউম্যানিটির সার্ভিসের জন্য না, মানে তার সায়েন্টিফিক মানে সায়েন্সের যে বিজ্ঞানের পরিধিও কি বাড়ছে। ইট ইজ টু হিজ হ্যান্ড, ইট ইজ it is to his and to his conquest that we owe mainly our material progress. মানে মানে এখানে বলছে যে তার এবং তার বিজয়ের জন্য আমরা মূলত বস্তুগত অগ্রের জন্য কি, ও মানে কি, ঋণী। আমাদের বস্তুগত যে অগ্রগতি, মানে যে আমাদের যেগুলো আবিষ্কার, যে সমস্ত জিনিসগুলো, তার জন্য কি আমরা ঋণী। এই যে মানে কি, ঋণী, মেটেরিয়াল প্রোগ্রেসের জন্য, ঠিক আছে? ইফ
মানে কাদের মেটেরিয়াল প্রোগ্রেসের মানে জন্য যে সায়েন্টিস্টরা বৈজ্ঞানিকরা যেগুলো আবিষ্কার করছে তাদের জন্য আমরা এটি নিই। ইফ ইউ আর কন্টেন্ট মেয়ারলি টু লুক ব্যাক ওভার এ রিলমস হুইচ হি হ্যাড সাবডিউড, হি মাইট ওয়েল ফিল জুবিলিয়েন্ট for his peaceful victories have done more for the enlightenment and progress for mankind than were ever achieved by triumph of war। দেখো কিছু কিছু জিনিস এখানে মানে তোমাকে বুঝতে হবে যে এই যে ট্রায়াম্ফ মানে কি বিজয়, এই যে বিজয় এনলাইটমেন্ট মানে কি আম, মানে মানে আলোকজল আলোক উজ্জ্বল এই সমস্ত বিষয়গুলো, প্রোগ্রেস মানে কি উন্নতি, হ্যাঁ এই যে প্রোগ্রেস, ম্যানকাইন্ড কি মানে আমাদের মানব উন্নতি, এই সমস্ত বিষয়গুলো। তাহলে এখানে যেহেতু তোমাকে এটা পুরোপুরি মানে যদি নাও জানা যায়, তোমাকে কিন্তু এখান থেকে আলাদা করতে হবে কিভাবে, যে সায়েন্টিস্টরা যদি কেবল তিনি সেই মানে তার যে আবিষ্কারগুলো বা সেই সমস্ত জিনিসগুলো রিলমস মানে সেই সমস্ত রাজ্যগুলো, রাজ্য মানে এখানে কি আবিষ্কারগুলোর উপর দিকে ফিরে তাকাতেন, সন্তুষ্ট থাকতেন, বা যে তিনি সেগুলো আবিষ্কার করেছেন, যেগুলো বশীভূত করেছেন, হ্যাঁ? তাহলে আনন্দিত বোধ করতে পারতেন। কারণ তার শান্তিপূর্ণ যে জয় মানবজাতির জ্ঞানার্জন এবং অগ্রগতির যুদ্ধের বিজয়ের থেকেও বেশি অর্জন করেছে। মানে আমরা কি করি? মানে এই যে বৈজ্ঞানিক যে আবিষ্কারগুলো, ম্যাটেরিয়ালিস্টিক যে থিং গুলো, এই যে ওয়ারের ক্ষেত্রে যে বিজয়ের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো ইউজ হয়, সেগুলো তো আমাদের ম্যানকাইন্ড এর জন্য হার্মফুল। কিন্তু যেগুলো আবিষ্কার হয়েছে সেই সবগুলো যে ফিল জুবিলেন্ট, এই সমস্ত পিসফুল যে ভিক্টরিজ গুলো মানে এসেছে, এটাই কিন্তু মানব জীবনের একটা প্রোগ্রেস মানে উন্নতির একটা কি বলবো উন্নতি অর্জনে যে অ্যাচিভড, হ্যাঁ। বাট হিজ আই ইজ টার্ন রাদার ইনটু দ্য ফিউচার দেন দ্য ফার্স্ট, মানে কি কিন্তু এই অগ্রগতির থেকেও কি করতে মানে অতীতের থেকেও তার ভবিষ্যতের দিকে মানে আগ্রহ বেশি, মানে জানার আগ্রহ বেশি এবং আবিষ্কারের আগ্রহ বেশি। বিফোর হিম রাইজেস দ্য ওয়াল অফ ডার্কনেস দ্যাট শ্রাউডস ফ্রম হিম স্টিল আননোন। শ্রাউডস মানে এখানে কি আবরণ, দরকার নেই জানা, স্টিল আননোন মানে আরো কিছু আছে অন্ধকারের জন্য, যেগুলো আমরা মানে এখনো জানা যায়নি। এই যে ডার্কনেস, আননোন, এই সমস্ত বিষয়গুলোকে তোমাদেরকে ছোট ছোট করে জানতে হবে, যে তার সামনে অন্ধকারের যে প্রাচীর উঠে তাকে এখনো যা অজানাকে অনেক কিছু ঘিরে রয়েছে, হ্যাঁ অজানা অনেক কিছু অজানাকে ঘিরে রেখেছে। তারপর দেখো, what he is painfully accomplished seem to him but little is comparison with infinity possibility that lie beyond। মানে হচ্ছে তিনি যা বেদনাদায়ক ভাবে অর্জন করেছেন তার কাছে অসম্পূর্ণ বলে মনে হয়েছে, যা তার বাইরেও অনেক অসীম সম্ভাবনা আছে। হ্যাঁ, আর বাইরে অনেক অসীম সম্ভাবনার থেকে তিনি অনেক বেদনা, এই যে বেদনা, হ্যাঁ, ওই যে অর্জন করা যে সমস্ত বিষয়গুলো, এগুলো থেকে বিভিন্ন ওয়ারের ক্ষেত্রে ম্যানকাইন্ড মানে মানব জীবনের যে ক্ষতি, সেখান থেকে তো তার থেকেও অনেক কিছু ভালো জিনিস তিনি অর্জন করেছেন, এবং তার আরো কিছু অর্জন করা আছে, পসিবিলিটি লাই বিয়ন্ড। অ্যান্ড হি প্রেসেস অনওয়ার্ড, মানে প্রেস মানে যে মানে যেগুলো ছাপার বিষয়গুলো বোঝানো হয়েছে, নট সেলফ স্যাটিসফাইড অ্যান্ড এক্সাল্টেন্ট, মানে এক্সাইটেড মানে উল্লসিত এবং সেলফ স্যাটিসফাইড মানে আত্মপরিতৃপ্তি, বাট রাদার হাম্বল অ্যান্ড রিভারেন্টিয়াল মানে কি ভক্তিপূর্ণ, হ্যাঁ, ইয়েট ফুল অফ হোপ অ্যান্ড কারেজ ফর দ্য ওয়ার্ক অফ ফিউচার কনকোয়েস্ট। এই যে হাম্বেল, হ্যাঁ এটা দরকার নেই, এটা যেমন জটিল দরকার নেই, যেমন সহজ ভাষাগুলোকে তোমাদেরকে এই এটা বেশি লিখতে হবে। এক্সাক্ট মানে উল্লসিত, কারেজ মানে সাহস, ওয়ার্ক অফ ফিউচার কনকোয়েস্ট, এই সমস্ত বিষয়গুলো মানে মানে এই যে কনকোয়েস্ট মানে তো জয়ী বিজয়ী, এই যে বিজয় ব্যাপারটা বারবার এসেছে, ওয়ারও এসেছে বারবার। তার মানে এখানে আমাকে একটা এটাই মানে এই লাইনটা বোঝা যাচ্ছে যে আর সেই জন্য মানে মানে সে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং কি করছে যে বরং আত্মতৃপ্তি উল্লাসে নয়, বরং নম্র ভদ্র শ্রদ্ধাশীল ভাবে ভবিষ্যৎ বিজয়ের কাজের জন্য আশা ও সাহসপূর্ণ রাখে। এই যে বিষয়টা কিন্তু সত্যি জটিল বিষয়। আমি এটা নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদেরকে আত্মবিশ্বাস মানে হারানোর জন্য নয়, তোমাদের আত্মবিশ্বাস যেন আরো ডেভেলপ হয়, এরকম একটা কঠিন টপিক যদি চলে আসে, তোমরা ধরে নাও তোমরা এটাতে ৮ পেলে, ২০ এই ১৫ র মধ্যে। আর যদি তুমিও পাও, সবাই পাবে। মানে সবাই মানে পাবে বলতে গেলে আরো খারাপ হলে তারা কম পাবে। মানে তুমি ৮ পেলে মানে যে এটাই না যে তারা ১৫ পেয়ে যাবে বা ১২-১৩ পেয়ে যাবে। ঠিক আছে? কম পেলে তুমিও কম পেলে তারাও কম পাবে। সেই রেশিওতে কম পাবে। তুমি যতটা ভালো লিখবে ততটাই ভালো নম্বর হবে। এবং এই সমস্ত জিনিসগুলোকে কিভাবে ট্যাকেল করা যায়, কিছু কিছু ওয়ার্ডকে নিয়ে কিছু জিনিসগুলো দেখবে বারবার এসেছে, সেগুলোকে হাইলাইট করে তোমাদের এই পেশিটা লেখার চেষ্টা করবে। দেখো এখানে আমরা চিন্তা করে এটাই ভালো লাগছে যে সায়েন্স উইথ নোবেল জার্নি, মানে সায়েন্সের যে বিজ্ঞানের যে নোবেল মানে মহৎ যে জার্নি, যে সেটাকে নিয়েই বলা হয়েছে। এ ট্রু সায়েন্টিস্ট লার্ন ফ্রম বোথ সাকসেস অ্যান্ড ফেলিওর। এই যে সাকসেস অ্যান্ড ফেলিওর, হিজ ওয়ার্ক ইজ টু ডিসকভার নেচার সিক্রেট
অ্যান্ড ইউজ দেম ফর গুড, ফর গুড অফ পিপল, মানে ভালো মানুষদের কাজের জন্য বা নেচার সিক্রেটে এই সমস্ত জন্য কাজ ইউজ করা হয়। অল দো সায়েন্স হ্যাজ গ্রেটলি হেল্প হিউম্যান প্রোগ্রেস, the scientists stay humble and keep looking ahead, knowing that much remain unknown waiting to be discovered। মানে এত কিছু ডিসকভার হওয়ার আছে এবং এত কিছু এখন আননোন আছে, অন্ধকারাচ্ছন্নর বাইরে এত কিছু আননোন আছে, এবং সেগুলোকে শুধু আবিষ্কারের মাধ্যমে যে পরিতৃপ্তি তা নয়, এবং সেগুলোকে নম্র, ভদ্র এবং শ্রদ্ধার সঙ্গে সে কাজগুলো সায়েন্টিস্ট করে যায়। তাহলে এই একটা বিষয়, হ্যাঁ? তো এরকম ভাষা ভাবেই তোমরা যথাযথভাবে চেষ্টা করবে যতটা পারা যায়। এটা তোমাদের ভয়ের কোনো বিষয় নাই। এরকম টাফ তোমাদের সাধারণত আসবে না। ঠিক আছে? সাধারণত আসবে না। কিন্তু এর আগের যে ক্লার্কশিপ পেশিতেও কিন্তু এরকম লেনদে এসেছিল। ঠিক আছে? তো যদি চলে আসে সেই জন্যই দেওয়া। তোমরা একটু প্র্যাকটিস করো। ঘাবড়ানোর কিছু নাই। যদি মনে হয় তোমরা স্কিপ করবে, করতে পারো। কোনো সমস্যা নাই। সহজ জিনিস নিয়ে থাকো, তোমাদের কনফিডেন্স বেশি বিল্ড আপ হবে। তো থ্যাংক ইউ যারা নতুন দেখছো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।